আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো, বাচ্চা যখন কথা বলা শুরু করে তখন সন্তানদেরকে এই বাক্যটা শিখিয়ে দেওয়া হইল সুন্নত, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া সুন্নত। এখন আমরা তো আমাদের বাচ্চাদেরকে টাটা এই সেই অনেকগুলো শিখাই, বরং বাচ্চাদেরকে উচিত হইল আল্লাহর নামটা আগে শিখিয়ে দেওয়া। এই জন্যই তো একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হাদিসের মধ্যে আছে প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে, ইসলামী ফিতরতের উপরে। বাপ মা যদি ইহুদি হয় ইহুদি বানায়, খ্রিস্টান হইলে খ্রিস্টান বানায়, হিন্দু হইলে হিন্দু বানায়, মুসলমান হইলে মুসলমান বানায়। আমরা এই জন্য তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে বুঝাই দিই, হে সন্তান তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল বলা হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5 রবিউল আউয়াল 1447 হিজরি সনের প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত জুমাতে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক কিছু আলোচনা করার শোনার সুযোগ হয়েছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ বংশে পাঠাইছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় পাঠাইছেন। এমন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যেটাকে বলা হয় পৃথিবীর নাবি। পৃথিবীর নাবি বলতে অর্থাৎ পৃথিবীর মধ্যস্থান হইল মক্কা। আমাদের নাবিটা যেমন আমাদের শরীরের মধ্যখানে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর একেবারে মধ্যখানে প্রেরণ করেছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিনের মধ্যে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, মানব দানব গাছপালা তরুলতা জড় পদার্থ সহ যাহা কিছু আছে, সব কিছুর পালনকর্তা হলেন আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছুর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্য দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্যর সমষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন।
আমরা গত জুমাতেও বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কতিপয় ঘটনা সংগঠিত করেছেন। তার মধ্য থেকে অন্যতম হইল হস্তি বাহিনীর ঘটনা, যেটা সূরা ফিলের তাফসীরের মধ্যে শানে নজুলের মধ্যে আছে। হাবশার বাদশার তরফ থেকে ইয়ামন দেশে আব্রাহা নামক একজন গভর্নর ছিল। সে একটা জায়গা আছে যেটার নাম হইল সানা। ওইখানে বড় একটা গির্জা নির্মাণ করেছেন। বড় গির্জা নির্মাণের উদ্দেশ্য হলো মানুষ যেন কাবাগর ত্যাগ করে, হজ উমরার জন্য মানুষ যেন মক্কাতে না আসে। এই গির্জাটা তৈয়ারের উদ্দেশ্য ছিল এটাই, যে মানুষ যেন হজ করার জন্য অনেক জায়গার মধ্যে আছে কাবার আদলে ওই গির্জাটা বানিয়েছে, যে মানুষ জন্য হজ উমরা করার জন্য যেন কি না আসে, মক্কাতে না আসে। তো আব্রাহার এই কর্মকাণ্ডে মক্কাবাসী সহ আরব বিশ্বের অনেকে কি করেছেন, তার এই কাজটাকে অপছন্দ করেছেন। অনেক লম্বা ঘটনা। মধ্যখানে এক লোক গিয়ে কি করলো, যে গির্জাটা নির্মাণ করলো ওই গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দিল, ময়লা ত্যাগ করলো। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে কিছু লোক শীতকালে সেখানে অবস্থান করলেন, শীত থেকে বাঁচার জন্য তারা সেখানে আগুন জ্বালাইছিলেন, সে আগুন থেকে ওই গির্জাটা পুড়ে গেছে। আর তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই গির্জায় কিছু লোক পায়খানা করে পরিবেশটা নোংরা করে ফেললেন। এই খবরটা যখন আব্রাহার কাছে গেল, সে সিদ্ধান্ত নিল যে আমরা মক্কাতে হামলা করব, কাবা গৃহে হামলা করব। সে উদ্দেশ্য নিয়ে আব্রাহা সৈন্যদেরকে নিয়ে আসলেন, সাথে কিছু ঘোড়াও ছিল। এরা এসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যার নাম হইল আব্দুল মুত্তালিব, ওনার অনেকগুলো ওট এরা কি করলেন, কবজা করে ফেললেন, আত্মসাৎ করে ফেললেন। তো যার ওট আত্মসাৎ করলেন আব্দুল মুত্তালিব গিয়ে, মক্কার সর্দার আব্দুল মুত্তালিব গিয়ে আব্রাহা বাদশার সৈন্যদের কাছে, আব্রাহার কাছে বললেন যে তোমার সৈন্যরা আমার ওট নিয়ে আসছে, আমি আমার ওটগুলো চাই, আমার ওটগুলো দিয়ে দাও। তা আব্রাহা এবং তার সৈন্যরা বললেন, আমরা তো কাবা গৃহে হামলা করার জন্য যাইতেছি, তুমি সেটার নিরাপত্তা না চেয়ে ওট চাওয়ার জন্য আসছো, এর কারণ কি? তখন আব্দুল মুত্তালিব বলেন, যে ওটগুলা তোমরা নিয়ে আসছো, এই ওটগুলার মালিক হলাম আমি, এই জন্য আমি ওটগুলা নিতে আসছি। আর কাবাগরের মালিক আমি নই, বরং কাবাগরের মালিক হলেন আল্লাহ। সেটি আল্লাহর ঘর, যার ঘর সে কি করবেন, হেফাজত করবেন। এটা বলে আব্দুল মুত্তালিব ওটগুলা নিয়ে চলে আসলেন। আব্রাহা এবং তার সৈন্যগুলো কাবা গৃহে হামলা করার উদ্দেশ্যে কোনো কোনো কিতাবের মধ্যে আসতে আসতে এরা মিনা পর্যন্ত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন একজাক্ট ফাঁকিকে হুকুম করলেন যে তোমরা তোমাদের মুখে এবং ফাঁয়ে ফোড়া মাটির কঙ্কর, যেটা আমরা সনাবুর সমতুল্য বলতে পারি অথবা মশারির ডালের দানা পরিমাণও বলতে পারি,
একটা মুখে একটা ফাঁয়ে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন? এদেরকে ফাটাইছেন। তা আব্রাহার সৈন্যগুলা যখন কাবাগৃহে হামলা করার জন্য আসছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ফাঁকির ঝাঁককে আদেশ করলেন, তোমাদের মুখে এবং ফাঁয়ে যে ফোড়া মাটির কঙ্কর আছে সেইগুলো তোমরা জমিনে নিক্ষেপ করো। সেইগুলো তোমরা কি করো? জমিনে নিক্ষেপ করো, অর্থাৎ আব্রাহার বাহিনীর উপরে নিক্ষেপ করো। আব্রাহার বাহিনীর উপরে নিক্ষেপ করার পরে তাদের অবস্থা কেমন হয়েছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফিলের শেষ আয়াতের মধ্যে বলেছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাদের অবস্থাটা এমন হয়েছে, গরু ঘাস খাওয়ার পরে ঘাসগুলো ছাবানোর পরে যেরকম থেতলা হয়ে যায়, একেবারে হুবহু আব্রাহা এবং তার সৈন্যদের অবস্থাও একই হয়ে গেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার 50 থেকে 55 দিন পরে আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, ওই সময়ে মক্কার অবস্থা ছিল দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খাদ্যের অভাব সহ বিভিন্ন অভাব অনটনের মধ্যে ওই সময়ের হাহাকার চলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, খাদ্যের যে অভাব ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। কোনো কোনো কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিবের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে ওই সময় যদি বৃষ্টি না হইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবকে তারা নিয়ে গিয়ে সবির নামক একটা পাহাড় আছে সেখানে নিয়ে যাইতো এবং তার উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, বৃষ্টির জন্য দোয়া করতেন, বৃষ্টি হইত। কখনো আব্দুল মুত্তালিবকে নিয়ে কাবা গৃহের কিনারে গিয়ে গিলাপ ধরে কি করতেন? আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। আমরা গত জুমাতে আলোচনা করছিলাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী পার্থক্য আলোচনা করতে গিয়ে। নবীজির জন্মের সময় ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামে একজন মহিলা, তিনি বলেন, ওই সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলাম। আমি দেখতে পেলাম নবীজির জন্মের সময় পুরা ঘর আলোকিত হয়ে গেছে এবং আসমানের তারকারাজিগুলো এতই নিকটে চলে আসছে, মনে হয় যেন আমার উপরে পড়ে যাবে, মনে হয় যেন আমার উপরে পড়ে যাবে। মা আমিনা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার চোখের পর্দাটা আল্লাহ তাআলা এমনভাবে খুলে দিয়েছেন, আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পুরাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দুনিয়ায় আসছি এটা হইল আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, রব্বানা ওয়া বাস, এভাবে কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। তো নবীজি বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকেও সুসংবাদ দিয়েছেন, যার নাম হবে আহমদ, দুনিয়া আসলে যার নাম হবে মুহাম্মদ, এইভাবে সুসংবাদ দিয়েছেন। এই জন্য নবীজি বলেন, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং সুসংবাদের ফসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়স তখন 7 থেকে 8 বছর। আমি একদিন সকালে হঠাৎ এক ইহুদিকে চিৎকার করতে শুনলাম। ইহুদি চিৎকার করতেছে এবং ইহুদি চিৎকার করে বলতেছেন, তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদের তারকা উদিত হয়েছে। ইহুদি সম্প্রদায়কে একজন ইহুদি চিৎকার দিয়ে বলতেছেন যে, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের ধ্বংসের কথা যে বলা হলো যে আহমদ নামের তারকা উদিত হওয়ার মাধ্যমে সে আজকে কি দুনিয়ায় চলে আসছেন। কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ায় আসবেন এটা পূর্বেকার অনেক কিতাবের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন, কোথায় আগমন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে কি কি ঘটনা সংঘটিত হবে, নবীজির চেহারার আকৃতি কেমন হবে, নবীজি কেমন হবেন ইত্যাদি ইত্যাদি নবীজির আগমনের আগে এইগুলা পূর্বকালীন যে সমস্ত কিতাবগুলো ছিল সেইগুলোর মধ্যেই ছিল। এবং ইহুদিরা এইগুলা ফড়ে ফড়ে কি করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরা অবগত হয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেই রাত্রিতে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই রাত্রিতে মক্কায় বসবাসকারী একজন ইহুদি চিৎকার করে বলল, হে কুরাইশের দল, আজকে রাত্রে কি তোমাদের মক্কার মধ্যে কোনো শিশু জন্মগ্রহণ করেছেন? তারা বললেন, কোনো শিশু জন্মগ্রহণ করছেন কিনা সেটা তো আমরা জানি না। তখন খবর নিল। খবর নেওয়ার পরে জানতে পারলেন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তখন এই ইহুদি বলল, আজকে যেই শিশুটা জন্মগ্রহণ করেছেন এই হলো এই উম্মতের নবী, এ আজকে দুনিয়ায় কি করছেন, আগমন করেছেন এবং তার দুই কাঁধের মধ্যখানে একটা মোহরে নবুয়ত আছে। দুই কাঁধের মধ্যখানে একটা কি আছে, মোহরে নবুয়ত আছে। যখন খবর পাইলেন অমুক পরিবারের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, তখন ওই ইহুদি তাকে দেখার জন্য গেলেন। দেখার জন্য গিয়ে ওই ইহুদি দেখলেন প্রথমে তার দুই কাঁধের মধ্যখানের জায়গাটা দেখতেছেন ওইখানে মোহরে নবুয়ত, ওইখানে একটা সিল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ওই লোকটা অজ্ঞান হয়ে গেলেন। ওই লোকটা কি হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এবং জ্ঞান ফেরার পরে ওই লোকটা মক্কার লোকদেরকে বলেন, আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে এই শিশুটাই তোমাদের সম্মান সারা পৃথিবীর মধ্যে বাড়িয়ে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ইহুদি পণ্ডিত যারা ছিল এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনি ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে কোন জায়গায় যাবেন, কোন জায়গায় গিয়ে কোন গাছের নিচে ছায়া গ্রহণ করবেন, কোন মোরা গাছের মধ্যে পাতা গজাবে, এইগুলা পর্যন্ত ইহুদিরা জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে নবীজির বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। জন্মের পরে 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল হয়েছে, 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়েছে। তো বাবার ইন্তেকাল, মায়ের ইন্তেকাল এবং দাদার ইন্তেকালের পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক দেখাশোনার দায়িত্ব পান আবু তালেব, যিনি মুসলমান না হওয়া সত্ত্বেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকেই কি করেছেন,
সহযোগিতা করেছেন, নিরাপত্তা দিয়েছেন। তো একবার চাচা আবু তালিবের সাথে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা ব্যবসায় যাইতেছে, সফরে বের হয়েছে, তো বাতিজাকে একা কেমনে রেখে যাবে, এই জন্য বাতিজাকে সহ নিয়ে বের হইলেন। কোনো এক জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে একজন ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর চিনি ফেলছেন। এই যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারা আকৃতি সব কিছু দেখে কি করলেন, চিনে ফেললেন। চিনার পর আবু তালিবকে বলেন, আপনি আপনার বাতিজাকে নিয়ে এইখানের স্থান ত্যাগ করুন, কারণ ইহুদিরা যদি আপনার বাতিজাকে পায় তাহলে এরা হত্যা করে ফেলবে। তো কিতাবের মধ্যে আসছে আবু তালিব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান ত্যাগ করার পরে একজন ইহুদি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেককে প্রশ্ন করতেছেন। এই আকৃতির একজন লোককে এখানে আসছে এবং বলল এই লোকটাকে এইখানে আসবে, আমরা আগেকার কিতাবের মধ্যে পাইছি, এই জায়গার মধ্যে আসবে, এই সময়ের মধ্যে আসবে। তো আমাদের কাজ হইল তাকে যদি আমরা পাই তাহলে আমরা তাকে কি করে ফেলবো, হত্যা করে ফেলবো। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন নবী পাঠাইছেন, এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর আগমনের আগে আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে শেষ সময়ে, শেষ জমানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল বলেন, জন্মের পরের অবস্থা বলেন, আগের অবস্থা বলেন, অনেক ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা দুধ পান করাইছেন সম্ভবত 7 দিন। আমিনার পরে আবু লাহাবের একজন বাদী যার নাম হইল সুয়াইবা, সে দুধ পান করাইছেন 8 দিন। এরপরে তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী যে বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রাম থেকে মহিলারা এসে নিয়ে যাইত, সেই হিসাবে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছেন, দুধ পান করানোর জন্য নিয়ে গেছেন। যেটা আমরা গত জুমাতে বললাম, অনেক বরকত পাইলেন। কোলে নেওয়ার পরে স্তনে দুধ চলে আসা, সাওয়ারের উপর ওঠার পরে দুর্বল সাওয়ারে সবল হয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়ির মধ্যে যে সমস্ত সাগি এবং উটনিগুলো ছিল সেইগুলোর শুকনো স্তনের মধ্যে দুধ চলে আসা, আরও বিভিন্ন বরকত দেখলেন। তৎকালীন তায়েফের মধ্যে দুর্ভিক্ষ ছিল, সেটাও দূর হয়ে গেল। এইভাবে অনেক বরকত দেখলেন। তা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর দুধ পান করানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে যে বাচ্চাকে দিয়ে যাবেন, এখন যেহেতু 2 বছর এই বাচ্চাটাকে লালন পালন করছেন, এই বাচ্চার মাধ্যমে অনেক কিছু স্বচক্ষে দেখার হালিমাতু সাদিয়ার সম্ভব হয়েছে, বরকত দেখার কি হয়েছে, সুযোগ হয়েছে। তো এই জন্য এই বাচ্চাটাকে এত তাড়াতাড়ি হালিমাতু সাদিয়া ছেড়ে যেতে ইচ্ছা করেন নাই। উনি কী করলেন, কৌশল অবলম্বন করলেন যে আপনাদের এইখানে তো এখন মহামারী চলতেছে, এক কাজ করেন, বাচ্চাকে আবার আমার কাছে দিয়ে দেন। উনি আবার নিয়ে আসলেন। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো বিষয় বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে ওনার মধ্যে ইনসাফ ছিল। ওনার আরও একজন ভাই ছিল, মাঝে মধ্যে ভাইয়ের সাথে কি করতেন, মাঠের মধ্যে রাখাল হিসাবে যাইতেন ভাইয়ের সাথে। তো ওইখানের মধ্যে গেলে যখন হাঁটতে চলতে পারে, অনেক বাচ্চারা অনেক খেলাধুলা করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঠের মধ্যে ওই বাচ্চাদের সাথে কখনো খেলায় শরীক হন নাই, এমনি খেলা দেখতেন এবং সব সময় চিন্তায় থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন, নীরব থাকতেন। এবং হালিমাতু সাদিয়া বলেন যে একই মাঠের মধ্যে অন্যদের ছাগল বেড়া দুম্বাগুলোও ছড়াইতো আর আমার ছাগল বেড়া দুম্বাগুলোও ছড়াইতো, কিন্তু অল্প সময়ের মধ্যে আমার লালিত পালিত পশুগুলো ফ্যাট ভরে বাড়িতে চলে আসতো,
অন্যগুলো পেট খালি করে বাড়িতে আসতো। এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, যেটা উনি নিজ চোখে দেখছেন, সেটা উনি বর্ণনা করতেছেন। উনি বলেন যে শিশু মুহাম্মদ যখন দুধ পান করতেন, উনি ডান স্তন থেকে দুধ পান করতেন এবং কখনো উনি বাম স্তনের মধ্যে মুখ লাগান নাই। এটার ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম দুইটা বলছেন, যে একটা হইল ওনার যেহেতু আরেকজন ভাই আছে, এই জন্য ভাই হয়ে ভাইয়ের হকটা উনি নষ্ট করেন নাই। দ্বিতীয় নম্বর বলেছেন এটা ওনার একটা ইনসাফ, এটা ওনার কি, ওনার মধ্যে একটা ইনসাফ ছিল। একজন শিশু কেমন হবে সেটা ছোট থেকে অনেক সময় বোঝা যায়, সেটা ছোট থেকে অনেক সময় বোঝা যায়। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণে মক্কার সমস্ত লোকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে বিশ্বাস করত। যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন দাওয়াত দিতেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে সম্বোধন করে নবীজিকে বলতে বললেন, হে নবী, আপনি এদেরকে বলেন, আপনি তো ছোট থেকে এদের কাছে বড় হয়েছেন, আপনি নবুয়ত পাওয়ার আগে আপনার এমন কোনো আচার আচরণ এরা কি দেখেছে যেটা দোষ ধরার মতো? এমন কি কোনো আচার আচরণ দেখেছে সেটা দোষ ধরার মতো? তো এরা কখনো আপনার দোষ বলতে পারবে না, কারণ আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন এমনভাবেই কি করেছেন, পরিচালনা করেছেন। তো হালিমাতু সাদিয়া উনি বলতেছেন, এই শিশুর মাধ্যমে আমি অনেক বরকত দেখেছি। একবার যখন মাঠের মধ্যে গেলেন, বয়স 5 বছর, তখন অন্যান্য ছেলেরাও ওই মাঠের মধ্যে ছিল। হঠাৎ দেখলেন কয়েকজন লোক আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাছের ছায়ার নিচে শোয়াইলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাকে শক্কে সদর বলে, সিনা সাক বলে, তো ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাত কি করলেন, খুলে ওইখান থেকে কিছু নিলেন, কিছু দিলেন। তো এই দৃশ্যটা দেখার পরে যখন বাড়িতে এসে যখন অন্যান্য ছেলেগুলা বললেন, তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে একটা ভয় কাজ করলো, না জানি এই ছেলের সাথে কিছু হয়ে গেলে তো আমার কি হবে। ওই ভয় নিয়ে 5 বছর বয়সে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কাছে ফেরত দিয়ে দিয়েছে। তো হালিমাতু সাদিয়া বলেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠের মধ্যে ছাগল চড়াইতেন, আমরা গরম থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি, গরম থেকে বাঁচার জন্য অন্যান্য বিষয়গুলো আমরা খেয়াল করি। কখনো গাছের ছায়ার নিচে বসি, কখনো হয়তো উপরের মধ্যে তেরফাল দিই, কখনো ছাতা ব্যবহার করি, এক এক সময় এক একটা আমরা পথ অবলম্বন করি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শিশু মুহাম্মদ যখন মাঠের মধ্যে চলতো, তো আসমানের মেঘ এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিত। শিশু মুহাম্মদ যখন আমার ঘরে রাত্রে ঘুমাইতো, আমি দেখতাম আমার ঘরের ছাদটা সরে যাইতো, আর আসমানের ছাদ মনে হয় যেন আমার ঘরের উপরেই চলে আসতো। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেন্দ্রিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে, আগমনের পরেও অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে কথাটা বলছেন, আমরা আমাদের সন্তানগুলো যখন কথা বলা শুরু করে, অনেকের সন্তান আছে দাদা দাদা বলে, অনেকের সন্তান আছে মা বলে, অনেকের সন্তান আছে বাবা বলে, অনেকের সন্তান এক একটা বাচ্চা কথা বলা যখন শুরু করে তো এক একটা শব্দ বলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ফুটছে, কথা বলা শুরু করছে, কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বাক্য ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জন্য আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো, বাচ্চা যখন কথা বলা শুরু করে তখন সন্তানদেরকে এই বাক্যটা শিখিয়ে দেওয়া হইল সুন্নত,
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া সুন্নত। এখন আমরা তো আমাদের বাচ্চাদেরকে টাটা এই সেই অনেকগুলো শিখাই, বরং বাচ্চাদেরকে উচিত হইল আল্লাহর নামটা আগে শিখাই দেওয়া। এই জন্যই তো একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর হাদিসের মধ্যে আছে প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে, ইসলামী ফিতরতের উপরে। বাপ মা যদি ইহুদি হয় ইহুদি বানায়, খ্রিস্টান হইলে খ্রিস্টান বানায়, হিন্দু হইলে হিন্দু বানায়, মুসলমান হইলে মুসলমান বানায়। আমরা এই জন্য তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে বুঝাই দিই, হে সন্তান তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল বলা হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। আর আমরা তো প্রতি কদমে কদমে মিথ্যা বলি, প্রতি কদমে কদমে আমরা কি করি? মিথ্যা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উলঙ্গ হয় নাই। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 25 বছর, ওই সময় কাবাঘর নির্মাণের কাজ চলতেছে। তো ওরা কি করছে, যারা কাবাঘর নির্মাণের কাজ করতেছে পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে এইখানের মধ্যে জমা করতেছে। তো এরা উলঙ্গ হয়ে কাজ করতেছে, এরা কি করতেছে? উলঙ্গ হয়ে কাজ করতে। তাদের ধারণা ছিল আমরা এই পোশাকটা পরেই তো অনেক গুনাহ করেছি, পাপ করেছি, অতএব এই পোশাক পরে আমরা কাজ করব না, উলঙ্গ হয়ে কাজ করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, কিন্তু নবীজি হন নাই। নবীজি কি হন নাই? কিতাবের মধ্যে আসছে কোনো একটা এলাকার মধ্যে, মানে নবীজি যেখানে বসবাস করতেন ওইখানের মধ্যে বিবাহ হইতো। তো যাদের টাকা পয়সা বেশি এদের বিবাহের অবস্থাটা একটু জাঁকজমক থাকতো, বিভিন্ন ধরনের গান বাদ্য ইত্যাদি ইত্যাদি অনেকগুলো থাকতো। এখনও বর্তমান সময়ের মধ্যে হয় টাকা পয়সা না থাকলেও অনেক সময় আমরা সাহায্য সহযোগিতা নিয়ে হইলেও আমরা বিবাহের রাত, মেহেদির রাত যেটা আছে এটাকে অনেক জমজমাট করি। অথচ একজন মানুষের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হইল এটা, কিন্তু আমাদের নতুন অধ্যায়টা শুরু করি আমরা ভুল দিয়ে, শুরুটা হয় আমাদের ভুল দিয়ে, যার কারণে আমাদের সংসার জীবনটা অনেক সময় শান্তি থেকে অশান্তি বেশি হয়ে যায়। তো কিতাবের মধ্যে আসতে ওইখানের মধ্যে গান বাদ্য হচ্ছে। গান বাদ্য শুরু হওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এসে গেল, এবং এই ঘুমটা ছিল একেবারেই অচেতন অবস্থা, একেবারেই কি অচেতন অবস্থা। একেবারে সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছে, রাত্রে কি হয়েছে না হয়েছে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জানেনই না। আমাদের মতো না, যেমন আমরা অনেক সময় সামাজিক যদি ধরা থাকে, যেমন আমাদের এলাকার মধ্যে আছে যে গান বাদ্য হইলে সমাজের লোক যাবে না, এটা কঠোরভাবে হস্তক্ষেপ করা হয়। তো এটা অনেক জায়গার মধ্যে আছে। আবার অনেক জায়গার মধ্যে আছে এই আইনগুলো করে, কিন্তু করার পরে যারা আইন প্রণেতা থাকে এরা প্রথম ভঙ্গ করে, এরা প্রথম কি করে? ভঙ্গ করে। যারা সিদ্ধান্ত নেয় এরাই প্রথমে এই আইনটা কি করে? ভঙ্গ করে। তো এর ফলে দেখা যায় সামাজিকভাবে দায়বদ্ধতা আছে। তো হয়তো একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার ছেলে বা নাতি নাতনি যারা আছে বিয়ে শাদির মধ্যে এগুলো করতেছে, উনি সকালবেলা এসে বলে হ্যাঁ আমার বাড়ির মধ্যে কি হয়েছে আমি কিছু বলতে পারি না, আমি ঘুমাইছি তো একেবারে কিছুই বলতে পারি না, মানে উনি বাঁচার জন্য এটা বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। নবীজি ঘুম আসতে একেবারে অচেতন হয়ে গেছেন, মানে কি হয়েছে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের ব্যাপারে হাদিস আছে, নবীরা যখন ঘুমায় এদের কলব ঘুমায় না, এদের কলব ঘুমায় না। তো বলতে চাইছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শৈশবকাল থেকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? কখনো মিথ্যা কথা বলেননি, কখনো পাপ কাজের সহযোগী হননি, নিজেও করেননি, কখনো পাপ কাজের কি হননি? সহযোগীও হননি। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক বিষয় আছে, যেহেতু সময়ও আছে ইনশাআল্লাহ, আরও জুমা আছে, আমরা ধারাবাহিক আলোচনা করার জন্য